नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। व्यक्ति स्वार्थ रक्षार उद्देश्ये आवेदन करेছেন সন্দেশখালী মামলায় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শুধু তাই নয়, শুনানিও পিছিয়ে গেল। সন্দেশখালী মামলায় সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে গেল। এই মামলায় কয়েক সপ্তাহের জন্য মুলতুবি রাখার কথা জানানো হয়েছে রাজ্যের আইনজীবীর তরফে। এই মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। গরমের ছুটির কারণে আদালত বন্ধ থাকবে। জুলাই মাসে আদালত চালু হওয়ার পর এই মামলার শুনানি হবে। তবে এই মামলায় তদন্ত থামবে না বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো। সন্দেশখালী মামলায় রাজ্যের তরফে তথ্য প্রমাণ দাখিলের জন্য কিছুটা সময় চেয়ে নেওয়া হয়। গরমের ছুটির পর কোর্ট খুলবে জুলাইয়ে, তখন হবে শুনানি। পাশাপাশি রাজ্য কেন এইভাবে আবেদন করছে ব্যক্তি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে, প্রশ্ন বিচারপতি বি.আর. গভাইয়ের। সন্দেশখালীতে সিবিআই তদন্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার মামলার শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও নথি রাজ্যের হাতে এসেছে। মামলাটি 2 থেকে 3 সপ্তাহের জন্য মুলতুবি রাখা হোক। বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ জানায়, সন্দেশখালী মামলায় একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এই মামলায় মহিলাদের ওপর নির্যাতন, জমি কেড়ে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। শীর্ষ আদালত জানায়, সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন রয়েছে বলে তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো এই মামলায় তদন্ত শুরু করে দিয়েছিল সিবিআই। এমনকি গত শুক্রবার সন্দেশখালীতে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে সিবিআই গোয়েন্দারা। সেখানে একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, নামানো হয়েছিল এনএসজি কমান্ডো। সেদিনই এই মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য। সিবিআই তদন্তের বিরুদ্ধে সুপ্রিম দরবারে যায় তারা। সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তের স্বার্থে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকেরা। সেখানে স্থানীয় বাসিন্দাদের দ্বারা আক্রান্ত হন তারা। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়। শেখ শাহজাহান এরপর থেকে পলাতক থাকেন। কয়েকদিনের মধ্যে সেখানকার মহিলারা আন্দোলন শুরু করেন। মহিলাদের ওপরে সেখানে অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগও ওঠে। এর সঙ্গে ভুরি ভুরি জমি দখলের অভিযোগ উঠতে থাকে। প্রায় 55 দিন পর গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। পরবর্তীকালে ইডি আধিকারিকদের ওপর হামলা এবং জমি সংক্রান্ত সমস্ত অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের ভিত্তিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত সিবিআই গ্রেপ্তার করেছে 16 জনকে। একাধিক ব্যক্তিকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অন্যদিকে 14 দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়। শেখ শাহজাহানের বিরুদ্ধে আরও বেশ কিছু তথ্য প্রমাণ হাতে পেয়েছে ইডি। সেই সমস্ত তথ্য প্রমাণও আজ কেস ডায়েরির মধ্য দিয়ে আদালতে পেশ করা হয়। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।